অনেক চেষ্টা করেছিল মক্কায় কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনে বাধা দিতে, যাতে এই কোরআনের কথা শুনতে না পারে। কারণ যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা বলতো যে মুহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না, বরং ডিস্টার্ব করবে। কি করবে? তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিশ্বনবী তেলাওয়াত করলে ওরা শীষ দিত, হুইসেল বাজাতো, মুকাআউ ওয়া তাসদিয়া, হুইসেল বাজাতো আর হাততালি দিত এরকম। তো হাততালি দিয়ে যাতে বিশ্বনবীর সাউন্ডটা অন্যরা না শুনে, বিশ্বনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালি দিত, ডিস্টার্ব করতো যাতে না শুনে। কিন্তু এই কোরআনের বাণীটা কার? এই বাণীকে হুইসেল দিয়ে আটকানো যায়? হাততালি দিয়ে, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, কোনো বাধা দিয়ে আটকানো যাবে? যাবে না। পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটাকে আটকানো যায় না। এটা তো আল্লাহর বাণী। তো বিষ্ণু ইসলাম কোরআনের কথা যখন শোনাতেন, বিষ্ণুনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত।